মোহতারাম, এখন হচ্ছে রমাদানের পরবর্তী মাস শাওয়াল মাস। এই মাসের আজ প্রায় 12 দিন চলে যাচ্ছে বা 12তম দিবস চলছে। তো এই মাসে যে 6টি রোজা আছে, আপনি সেই রোজার গুরুত্ব কতটুকুন এবং এর ফজিলতটা কি? ইমাম তিরমিজি এবং আবু দাউদে এই হাদিস আসছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন মান সামা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়ালা কানা কাসিয়ামিদ দাহর। যে কোনো ব্যক্তি যদি রমাদানের রোজা পালন করে অতঃপর তার অনুসরণে পরপরই শাওয়াল মাসে 6টা রোজা রাখে, তিনি যেন সারা বছর রোজা রাখলেন। মুহাদ্দিসগণ বলেছেন সাধারণত ইসলামী শরীয়তের বিধান আছে মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, যে কোনো ব্যক্তি যদি কোনো কাজ করে শরীয়তের নির্দেশিত ইবাদত, তাহলে সেটা মিনিমাম ফজিলত হচ্ছে তিনি 10 গুণ সওয়াব পাবেন। তো 30টা রোজায় যদি 300 দিন হয়ে যায় আর 6টা রোজায় যদি 60 দিন হয়ে যায় তাহলে 360 আমরা দিন তো হয়ে গেল। 354 দিনে বছর গণনা তো করছি। এই 360 দিন হয়ে গেল 16 বছর যদি হিসেব করেন, আর 5 দিন তো রোজা রাখা হারাম, ঈদুল ফিতর, ঈদুল আজহা এবং ঈদুল আজহার পরে 3 দিন। এই হিসেবে এটা হচ্ছে মুহাদ্দিসদের ব্যাখ্যা। দেখেন এখানে একটা জিনিস হচ্ছে, মুহাদ্দিসের ব্যাখ্যাটা হচ্ছে আমাদের মতো মানুষদের বোঝার জন্য, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই ব্যাখ্যা দেন না। তিনি বলছেন সারা বছর রোজা রাখা সওয়াব হবে। আমি যদি এই ব্যাখ্যা নাও জানি এতে কোনো অসুবিধা নেই, আমি মুহাদ্দিসদের ব্যাখ্যা বলছি, তারা এরকমভাবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। তো মূল কথা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা সারা বছর রোজার সওয়াব হয়ে যাবে। এই জন্য এখানে রসুল শব্দটা ব্যবহার করেছেন সুম্মা আতবা, এর পরপরই। তার মানে হচ্ছে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, শাওয়াল মাসের প্রথমার্ধেই শুরুতেই এটা পালন করা উত্তম। তবে কেউ যদি শাওয়াল মাসের মধ্যে হয়ে যায় তাহলে কোনো অসুবিধা নেই, এবং তিনি একাধারে রাখতে চাইলে রাখতে পারেন। তিনি যদি মনে করেন একটা রাখে 2 দিন বিরতি দিয়ে 1 দিন বিরতি দিয়ে আবার রাখবেন, শাওয়ালের মধ্যে যদি রোজাটা হয়ে যায় তাহলে এটা ইনশাআল্লাহ এই ফজিলতটা তিনি পেয়ে যাবেন, সারা বছর রোজা রাখার এই ফজিলত।